আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মুইসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের পরবর্তী কোশ্চেন, পরিচালন ব্যয় নির্ধারণের মৌলিক নীতি। আমাদের পরবর্তী কোশ্চেন, পরিচালন ব্যয় নির্ধারণের মৌলিক নীতি। মৌলিক নীতির মধ্যে 1 নম্বর পয়েন্ট হইতেছে ব্যয় একক নির্ধারণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যয় একক নির্বাচন নীতি। ব্যয় একক নির্বাচন নীতি অর্থাৎ বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের ব্যয় একক বিভিন্ন ধরনের কাজের সেবার মান নির্ধারণের ক্ষেত্রে ব্যয় একক নীতি মানা হয়। 2 নম্বর পয়েন্ট, নির্দিষ্ট সময়ের জন্য সেবার নীতি। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সেবার জন্য নির্দিষ্ট নীতি ফলো করতে হবে। যেমন শীত এবং গরমকালে গাড়ির খরচ দুই রকম হইব। কিভাবে হইব? শীতের মধ্যে এয়ার কন্ডিশন নাও লাগতে পারে, কিন্তু গরমের মধ্যে মাস্ট এয়ার কন্ডিশন লাগবে। তার মানে কি, গাড়ির ক্ষেত্রে যদি পার কিলোমিটার কস্ট আমরা নির্ধারণ করতে যাই, তখন নির্দিষ্ট সময়ের জন্য সেবার নীতি আমাদের ফলো করতে হবে। নেক্সট পয়েন্ট হইল গিয়া সমমানের সেবার নীতি। অর্থাৎ সমজাতীয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যয়ের ব্যবধান করতে হবে। অর্থাৎ সমজাতীয় গাড়ি কী ধরনের খরচ হইতেছে তাই আমাদের অ্যানালাইজ করতে হবে, তুলনা করতে হবে। 4 নম্বর পয়েন্ট, ব্যয়ের শ্রেণীবিন্যাসকরণ নীতি। 4 নম্বর পয়েন্ট হলো ব্যয়ের শ্রেণীবিন্যাসকরণ নীতি। সেবামূলক প্রতিষ্ঠান ব্যয় নির্ধারণের জন্য ব্যয়ের বিভিন্ন অংশ ভাগ করে। প্রতিষ্ঠানভেদে ব্যয়ের প্রকৃতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো খরচ ফিক্সড কস্ট হইতে পারে, আবার কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো খরচ ভেরিয়েবল কস্ট হইতে পারে। এই জন্য ব্যয় শ্রেণী বিন্যাসকরণ নীতি পরিচালন ব্যয় নির্ধারণের মৌলিক নীতির আরেকটি। একক ব্যয় বা ভাড়া নির্ধারণ নীতি। নির্দিষ্ট সময় ব্যয়ের একক দ্বারা ভাগ করে একক প্রতি সেবা নির্ধারণ করা যায়। অর্থাৎ কোনো একটি গাড়ি বা কোনো একটি সেবা প্রদান করতে গিয়ে কিলোমিটার বেস খরচ অথবা একক প্রতি সেবা প্রদানের খরচ নির্ণয় করা পরিচালন ব্যয় নির্ধারণের মৌলিক নীতির মধ্যে অন্যতম। ব্যয় নিয়ন্ত্রণ নীতি। পরিচালন ব্যয়ের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের অপারেটিং কস্টিং কন্ট্রোল করা যায়। কিভাবে কন্ট্রোল করা যায়? অর্থাৎ ব্যয়গুলোকে বিভিন্নভাবে ভাগ করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেটার উপরে কন্ট্রোল করে ব্যয়গুলো কী করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। পরিচালন ব্যয় নির্ধারণের মৌলিক নীতি পয়েন্টগুলো ছিল এইগুলা। পয়েন্টগুলো আমি আবার রিপিট করি। ব্যয় একক নির্বাচন নীতি, নির্দিষ্ট সময়ের জন্য সেবার নীতি, সমমানের সেবার নীতি, ব্যয়ের শ্রেণীবিন্যাসকরণ নীতি, একক ব্যয় এবং ভাড়া নির্ধারণ নীতি, ব্যয় নিয়ন্ত্রণ নীতি। পরিচালন ব্যয় হিসাব রক্ষণ পদ্ধতির প্রয়োগ। অ্যাপ্লিকেশন অফ অপারেটিং কস্টিং। অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠান উপযোগী পরিচালন ব্যয় প্রয়োগের জন্য। যেমন পরিবহন সংস্থার মধ্যে আছে সড়ক পরিবহন, রেল পরিবহন, জল পরিবহন এবং বিমান পরিবহন। এই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবহন সেক্টরে অপারেটিং কস্টিং প্রয়োগ করা হয়। এবং উপযোগী প্রতিষ্ঠান বলতে বুঝাইতেছে যে সকল প্রতিষ্ঠান সেবা প্রদান করে থাকে। যেমন সিনেমা, রঙ্গমঞ্চ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ক্যান্টিন, লাইব্রেরি। উপযোগী প্রতিষ্ঠানে কী করা হয়? অপারেটিং কস্টিং অ্যাপ্লাই করা হয় বা প্রয়োগ করা হয়। সরবরাহকারী প্রতিষ্ঠান অর্থাৎ জনকল্যাণে নিয়োজিত যে সকল প্রতিষ্ঠান আছে
সে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে সার্ভিস কস্টিং প্রয়োগ করা হয়। যেমন আমরা বলতে পারি গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সংস্থা। উপরোক্ত সংস্থাগুলোতে কী করা হয়? অপারেটিং কস্টিং প্রয়োগ করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানগুলোতে কী করা হয়? অপারেটিং কস্টিং প্রয়োগ করা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, পরিবহন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য। কেন পরিবহন ব্যয় নির্ণয় করা হয়? ফার্স্ট পয়েন্ট, ব্যয় নিয়ন্ত্রণ। ফার্স্ট পয়েন্ট হলে গিয়া ব্যয় নিয়ন্ত্রণ, অর্থাৎ প্রতিষ্ঠানের পরিচালন সংক্রান্ত ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য পরিবহন ব্যয় নির্ণয় করে। পরিবহন ব্যয় নির্ণয় করে। সেকেন্ড পয়েন্ট হলো খরচের তুলনা। সেকেন্ড পয়েন্ট হলো খরচের তুলনা, অর্থাৎ প্রতিষ্ঠান জানতে চায় নিজস্ব পরিবহন ব্যবস্থা করবে নাকি ভাড়া করা পরিবহন ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থা মেনটেন করবে। অর্থাৎ দুটি ব্যয়ের মধ্যে তুলনা করে দেখে যেইখানে খরচ কম হয় ওইখানে কি করে প্রতিষ্ঠান ওই সোর্স থেকে কী করে তার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে থাকে। তো খরচের তুলনা শেষ। কোটেশন। তো কোটেশন, প্রতিষ্ঠানটা যদি কোনো পরিবহন সংস্থা হয়, যদি কোনো কোম্পানির কোটেশন প্রদান করতে হয় তখন অবশ্যই কী করতে হইব? পরিবহন ব্যয় নির্ণয় করতে হইব। অবশ্যই কী করতে হইব? পরিবহন ব্যয় নির্ণয় করতে হইব। পরিবহন ব্যয় নির্ণয় করার অন্যতম উদ্দেশ্য হইছে কোটেশন প্রদান করার জন্য পরিবহন ব্যয় নির্ণয় করে থাকে। লাভ ক্ষতি নির্ণয়। নিজের গাড়ি চালানোর খরচের সঙ্গে অন্য সংস্থার একই ধরনের গাড়ির খরচের তুলনা করে লাভ লোকসান নির্ণয় করতে পারে। যদি পরিবহন ব্যয় না রাখে তো প্রতিষ্ঠান কী করতে পারে না? কম্প্যারিজম বা তুলনা করতে পারে না অন্য প্রতিষ্ঠানের সমজাতীয় পরিবহনের সাথে। তো লাভ ক্ষতি নির্ণয় পরিবহন ব্যয় নির্ণয়ের অন্যতম একটি উদ্দেশ্য। ব্যয় কেন্দ্রের পেছনে ব্যয়িত খরচ নির্ণয়। বিভাগ ও আলাদা পরিষেবা কেন্দ্র থাকে বা বিভাগ বা আলাদা পরিষেবা কেন্দ্র হিসাবে ধরা হয়। ওই বিভাগ ব্যয় কেন্দ্রের পেছনে ব্যয়িত খরচে সহজে নির্ণয় করা যায়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের যে বিভাগ থাকে ওই বিভাগে কোন বিভাগে কী পরিমাণ খরচ হইতেছে এই সম্পর্কে জানা যায় পরিবহন ব্যয় নির্ণয় করার মাধ্যমে। আরেকটি ক্লিয়ার করি, যেমন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, অডিট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, কোয়ালিটি ডিপার্টমেন্ট। অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কী পরিমাণ পরিবহন ব্যয় আছে সেটা নির্ণয় করা অন্যতম একটা উদ্দেশ্য হলো পরিবহন ব্যয় নির্ণয় করার। প্রয়োজনীয় তথ্য। দক্ষতার সঙ্গে বিভিন্ন রুটে যানবাহন চলাচল করার জন্য প্রয়োজনীয় তথ্য ব্যবস্থা করে পরিবহন ব্যয়। অর্থাৎ পরিবহন ব্যয় রাখলে লাভজনক কোন রুট আছে সেটা সহজেই নির্ণয় করতে পারে প্রতিষ্ঠান। সময় নষ্ট। অলস সময় যানবাহন পেছনে যে খরচ হয়, অর্থাৎ গাড়ি চালানোর সময়ের মধ্যে যে সময়টুকু নষ্ট হয় তা সহজেই নির্ধারণ করতে পারে পরিবহন ব্যয় নির্ণয়ের মাধ্যমে। তো পরিবহন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য বা সুবিধার পয়েন্টগুলা আমি আবার রিপিট করতেছি। ব্যয় নিয়ন্ত্রণে সহজ। 2 খরচের তুলনা। 3 কোটেশন। 4 লাভ ক্ষতি। 5 ব্যয় কেন্দ্রের পেছনে ব্যয়িত খরচ নির্ণয়। প্রয়োজনীয় তথ্য এবং সময় নষ্ট। এগুলোই ছিল আমাদের কি পরিবহন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য।
আমাদের পরবর্তী কোশ্চেন, গাড়ি পরিবহন ব্যয় নিয়ন্ত্রণের পদক্ষেপ। গাড়ির পরিবহন ব্যয় নিয়ন্ত্রণের পদক্ষেপ, অর্থাৎ গাড়ির যে ব্যয়গুলো হয় এই ব্যয়গুলো কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ গাড়ির যে ব্যয়গুলো হয় এই ব্যয়গুলা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। মেরামত, 1 নম্বর পয়েন্ট হইতেছে মেরামত এবং রক্ষণাবেক্ষণ। মেরামত এবং রক্ষণাবেক্ষণ, যানবাহন নিয়মিত সেবা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে যাতে সেগুলো ঠিকমতো কাজে লাগানো যায়, অর্থাৎ যানবাহন সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং সঠিক স্থান থেকে সঠিকভাবে মেরামত করতে হবে, ফলে পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বহন ক্ষমতার সঠিক ব্যবহার, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত যে সকল পরিবহন আছে সে সকল পরিবহনে গাড়ি যাতে যাত্রীবিহীন বা কম যাত্রী নিয়ে চলাচল না করে, গাড়ি যাতে যাত্রীবিহীন বা কম যাত্রী নিয়ে চলাচল না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ যদি ফুল ক্যাপাসিটি ব্যবহার না করে তখন কোম্পানির কি হয়ে যায়, কস্টিংটা কি হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায়, তখন কোম্পানির কস্টিংটা কি ইনক্রিজ হয়ে যায়। 3, চলতি খরচের নিয়ন্ত্রণ। চলতি খরচের নিয়ন্ত্রণ, যানবাহনের চলতি খরচের উপযুক্ত নিয়ন্ত্রণের প্রতি দৃষ্টি রাখতে হবে এবং সবসময় অপচয় এবং ক্ষয়ক্ষতি রোধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ একটি পরিবহন যখন দৈনন্দিন রুটের মধ্যে চলাচল করবে, রাস্তার মধ্যে রানিং থাকবো, তখন কিছু চলতি খরচ সংগৃহীত হয়, ওই সকল খরচগুলোর উপরে কী করতে হইব, কন্ট্রোল করতে হইব। ওই সকল খরচগুলোর উপরে কী করতে হইব, কন্ট্রোল করতে হইব। পৃথক লগ বই সংরক্ষণ, প্রত্যেকটি পরিবহনের জন্য বা গাড়ির জন্য পৃথক পৃথক লগ বই সংরক্ষণ করতে হবে। কারণ যদি পৃথক পৃথক লগ বই সংরক্ষণ না করে তখন ব্যয়গুলো মিক্সিং হয়ে যাব, পরে কোন গাড়িতে কি পরিমাণ খরচ হইতেছে, কোন গাড়ি খরচ বেশি করতেছে, কোন গাড়ি খরচ কম করতেছে, কোন রোড সবচেয়ে বেশি লাভজনক, কোন রোড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইব গাড়ি পরিচালনা করলে সেটা নির্ণয় করা সম্ভব হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, প্রতিটা গাড়ির জন্য আলাদা আলাদা লগ বই সংরক্ষণ করতে হবে। পৃথক হিসাব সংরক্ষণ, প্রতিটি টিপের জন্য পৃথকভাবে খরচ ও প্রতিটা টিপের জন্য পৃথকভাবে আদায় ও খরচের হিসাব রাখতে হবে। অর্থাৎ গাড়ি প্রতিটা টিপে কি পরিমাণ আয় হইতেছে, ভাড়া পাওয়া যেতেছে এবং কি পরিমাণ ব্যয় হইতেছে এই সম্পর্কে পৃথক হিসাব রাখতে হবে। বিভাগভিত্তিক হিসাব রাখা, প্রতিষ্ঠানের নিজেদের জন্য যানবাহন ব্যবহার করলে বিভাগভিত্তিক হিসাব রাখতে হবে। অর্থাৎ পরিবহন কোন ডিপার্টমেন্টে বেশি ইউজ করতেছে এবং কোন ডিপার্টমেন্টের পরিবহন ব্যয় বেশি হইতেছে, ব্যয়ের তুলনায় বেনিফিট বেশি পাওয়া যেতেছে কিনা, এই জিনিসগুলো জানার জন্য বিভাগভিত্তিক হিসাব রাখতে হবে। গাড়ির পরিবহন ব্যয় নিয়ন্ত্রণের স্টেপের পয়েন্টগুলা আমরা আবার বলতেছি। মেরামত ও রক্ষণাবেক্ষণ, বহন ক্ষমতার সঠিক ব্যবহার, চলতি খরচের নিয়ন্ত্রণ, পৃথক লগ বই সংরক্ষণ, পৃথক হিসাব রাখা, বিভাগভিত্তিক হিসাব রাখা। আমাদের নেক্সট কোশ্চেন, পরিবহন কোম্পানি ব্যয়ের শ্রেণীবিভাগ। আমাদের নেক্সট কোশ্চেন, পরিবহন কোম্পানির ব্যয়ের শ্রেণীবিভাগ। পরিবহন কোম্পানির ব্যয়গুলোকে 3 ভাগে ভাগ করা যায়, ফিক্সড কস্ট বা স্ট্যান্ডিং কস্ট, ভেরিয়েবল কস্ট বা রানিং কস্ট এবং 3 সেমি ভেরিয়েবল কস্ট। ফার্স্ট আমি আলোচনা করতেছি ফিক্সড কস্ট। যে সকল ব্যয়ের দফা যাত্রার দূরত্বের উপর নির্ভর করে না, অর্থাৎ যানবাহন
পরিচালনা হোক বা না হোক খরচ সংগঠিত হবে সে সকল ব্যয়কে ফিক্সড কস্ট বলে, সে সকল ব্যয়কে ফিক্সড কস্ট বলে। যেমন আমরা বলতে পারি ব্যবস্থাপকের বেতন, তত্ত্বাবধায়ক চালকের বেতন, লাইসেন্স ফি, গ্যারেজ ভাড়া, মূলধনের সুদ, প্রশাসনিক ব্যয়, অন্যান্য খরচ যদি নির্দিষ্ট থাকে। অর্থাৎ যে সকল ব্যয় গাড়ি চললেও দিতে হইব এবং না চললেও দিতে হইব এবং ফিক্সড, সেটার আমরা কি বলুন? স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় অ্যাভয়েড করা যায় না, স্থায়ী ব্যয় অ্যাভয়েড করা যায় না। সেকেন্ড পয়েন্ট, ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। যে খরচগুলো যানবাহন চলাচলের উপর নির্ভরশীল, যে সকল খরচ যানবাহন চলাচলের উপর নির্ভরশীল তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। অর্থাৎ যত বেশি যানবাহন পরিচালনা করা হইব তত বেশি এই ধরনের ব্যয় সংগঠিত হইব। আবার যদি যানবাহন কম পরিচালনা করা হয় বা চালানো হয় তখন এই ধরনের ব্যয় কমতে থাকে। যানবাহন যদি বন্ধ থাকে এই ধরনের ব্যয় সংগঠিত হয় না। এই ধরনের ব্যয়গুলো হইতেছে পেট্রোল বা ডিজেল খরচ, গ্রিজ লুব্রিকেন্ট খরচ, টায়ার ও টিপ খরচ, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, গাড়ির পরিষ্কারকরণ খরচ, সংস্কারমূলক খরচ, অন্যান্য খরচ। পয়েন্টগুলোর ইংরেজি বলি: পেট্রোল অ্যান্ড ডিজেল অয়েল, গ্যাস অ্যান্ড লুব্রিকেট, টায়ার অ্যান্ড টিউবস, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, ক্লিনিং কস্ট, ওভারহিলিং কস্ট অ্যান্ড আদার রানিং কস্ট। আমাদের নেক্সট পয়েন্ট হইতেছে সেমি ভেরিয়েবল কস্ট। পরিবহন প্রতিষ্ঠানে কিছু ব্যয় থাকে যার মধ্যে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের সংমিশ্রণ থাকে। অর্থাৎ সেমি ভেরিয়েবল কস্ট বলতে আমরা বলতে পারি যে ব্যয়ের মধ্যে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের সংমিশ্রণ থাকে তাকে আমরা বলবো আধা পরিবর্তনশীল ব্যয়। কতটুকু পরিবর্তনশীল ব্যয় এবং কতটুকু স্থায়ী তা পৃথকভাবে সম্ভব না হলে উহা আলাদাভাবে দেখানো উচিত। অর্থাৎ যদি কোনো ব্যয় নির্ণয় করতে সমস্যা হয় এই ব্যয়টার মধ্যে কী পরিমাণ স্থায়ী ব্যয় আছে এবং কী পরিমাণ পরিবর্তনশীল ব্যয় আছে, তখন ওই সকল ব্যয়ের অপারেটিং কস্টিংয়ের ক্ষেত্রে সেমি ভেরিয়েবল কস্টে অধীনে দেখানো হয়। তখন এই সকল ব্যয় কস্টে সেমি ভেরিয়েবল কস্টের আন্ডারে দেখানো হয়। তো সেমি ভেরিয়েবল কস্ট যেগুলো হইতে পারে সেগুলো আমি বলতেছি: মেরামত ব্যয়, রিপেয়ারিং কস্ট, রক্ষণাবেক্ষণ ব্যয়, মেনটেনেন্স কস্ট, টায়ার কস্ট, টিউব কস্ট, রং করানোর খরচ, পেইন্টিং কস্ট, গাড়ির পরিষ্কার খরচ, ক্লিনিং কস্ট, ওভারহিলিং সংস্কারমূলক কস্ট। যেমন গাড়ি পরিচালন খরচের ক্ষেত্রে অনেক সময় অনেক কোম্পানির ক্ষেত্রে কিছুটা ফিক্সড থাকে, অর্থাৎ গাড়ি পরিষ্কার করলে এই পরিমাণ টাকা দিতে হবে এবং অন্য সার্ভিস নিলে সাথে এটা অ্যাড করতে হবে। এমন ধরনের কস্ট আমরা কি বললাম? আধা পরিবর্তনশীল ব্যয়। তো আমাদের পরিবহন কোম্পানি ব্যয়কে 3 ভাগে ভাগ করা যায়। পয়েন্টগুলো আমি আবার রিপিট করতেছি: ফিক্সড কস্ট অথবা
স্ট্যান্ডিং কস্ট যেটা নাকি স্থির থাকে, ভেরিয়েবল কস্ট গাড়ি যত চলবো তত ভেরিয়েবল কস্ট হইব, যত কম চলবো তত কম হইব, না হইলে হইব না। এবং সেমি ভেরিয়েবল কস্ট যে ব্যয়ের মধ্যে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট সমন্বয় বা সংমিশ্রণ থাকে তাকে বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট, তাকে বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট। তো আমাদের আজকের ক্লাস কস্ট অ্যাকাউন্টিংয়ের সার্ভিস কস্টিং এখানেই সমাপ্তি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।